আসসালামু আলাইকুম। আয়শা রেসিপির তরফ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সাথে নতুন আরেকটা রেসিপি শেয়ার করার জন্য। আর সেটা হচ্ছে হোমমেড ব্যানানা চিপস। এটা খেতে খুবই টেস্টি আর একদম ক্রিসপি। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। কলার চিপস তৈরি করতে আমার লাগবে কলা। এখানে আমি সাগর কলা নিয়েছি 2টা, দেখতে পাচ্ছেন ছুলে নিয়েছি। এখন এটাকে আমি পাতলা পাতলা করে গোল করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কলাগুলোকে কতটা পাতলা করে কেটে নিয়েছি। এখানে 2 পিস দেখতে পাচ্ছেন একদম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি সরাসরি ভেজে নিচ্ছি। চুলার আঁচটা একদম কম রেখে আমি কলাগুলোকে একদম গাঢ় বাদামি রঙে কলার চিপসগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিপসগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চিপসগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চিপসগুলো ভাজা হয়ে গেছে। এখন এভাবে আমি বাকি চিপসগুলো ভেজে নিচ্ছি। আমার এই চিপসগুলো ভাজা হয়ে গেছে, একে একে সব চিপস ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকেও নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিপসগুলো একদম ফ্রাই হয়ে গেছে আর এটা অনেকটাই ক্রিস্পি। এখন এখানে আমি সামান্য মশলা অ্যাড করছি। এখানে দিয়ে দিচ্ছি মশলা, মিক্স মশলা, ম্যাজিক মশলা যেটাকে বলে, আর দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ। এখন এই সব কিছুকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম ক্রিস্পি তৈরি হয়ে গেছে হোমমেড ব্যানানা চিপস। এই চিপসটা খেতে খুবই টেস্টি, আমি আপনাদের বোঝাতে পারছি না, কিন্তু খেতে খুবই টেস্টি। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। দেখতেই পাচ্ছেন চিপসগুলো একদম ক্রিস্পি হয়েছে আর খেতেও খুবই মজা। আশা করছি আপনারা সবাই বাসায় ট্রাই করে দেখবেন। আর আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।